কৈখালী গোপালপুর অঞ্চলে সুন্দরবন এলাকায় আজকের আমরা এসে উপস্থিত হয়েছি 200 বাচ্চাদের হাতে কিছু খাবার তুলে দেওয়ার জন্য। আসুন আমরা জেনে নেব এখানকার মানুষদের কি কি সমস্যা আছে। আপনার নাম কি? আমার নাম সুব্রত নস্কর। জায়গাটার নাম কি? জায়গাটা কৈখালী গোপালগঞ্জ। আচ্ছা, আপনি এখানকারই বাসিন্দা তাই তো? আমি এখানকার বাসিন্দা, আমার বাড়ি একটু দূরে। কারণ আমি এদিকে আমার প্রচুর স্বপ্ন আছে যে আমি মানুষের পরিষেবা দেবো। আমি নিজে কোনো কাজকর্ম করতে পারি, আমি একটু গান বায়না করি, বাকির সময়টা মানুষের কাছে একটু সাহায্য নিয়ে কালেকশন করে নিয়ে আমি মানুষদেরকে একটু পরিষেবা দিই, যারা কানা খরা প্রতিবন্ধী অবহেলিত মানুষ। তো আমি কৈখালী গোপালগঞ্জ কৈখালী গোপালগঞ্জ সুন্দরবন এলাকা। এখানকার মানুষের সত্যি খুব খারাপ অবস্থা আমরা দেখতে পাচ্ছি আজকে আসার পরে। স্কুলটা একটু দেখাতে পারেন যে এটা স্কুল? ক্যামেরাম্যানকে বলবো একটু স্কুলটা দেখাবার জন্য। এটা স্কুলের অবস্থা খুব খারাপ। তো আমরা এই প্রথম ভিজিট করেছি। আমরা সরকারকে বলতে চাইবো আমাদের পক্ষ থেকে যে যাতে এদের এখানকার কিছু হেল্প করা যায় বা সুযোগ বা সুবিধা, যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা আছে সেইগুলো যাতে এদেরকে প্রোভাইড করা যায়, সেই জন্য এসেছি। এবং আমরা এখানকার স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে শুনে নেবো যে এখানকার কী সমস্যা রয়েছে। বলুন, আপনার নাম কি? আমার নাম নমিতা মিস্ত্রি। আচ্ছা, আপনাদের এখানে কী কী সমস্যা আছে? সমস্যা বলতে আমাদের স্কুল মানে কাছাকাছি নিয়ে অনেক দূর, বাচ্চা কাচ্চা পড়াশোনা খুব অসুবিধে। এই স্কুলটা কতদিন ধরে ভেঙে পড়ে আছে? অনেক দিন থেকে ভেঙে পড়ে আছে, 3-4 বছর ভেঙে পড়ে আছে। 3-4 বছর তো সরকার কোনো রকম কোনো হেল্প করছে না। এখান থেকে প্রাইমারি বাচ্চাদের স্কুল কত দূরে? অনেক দূর, তবু কত কিলোমিটার? না 1 কিলোমিটার, 3-4 কিলোমিটার। 3-4 কিলোমিটার হেঁটে যেতে হবে, মানে 1 কিলোমিটার, হেঁটে 1.5 ঘন্টা যেতে হবে। আচ্ছা, তো এছাড়া আপনাদেরকে সরকার থেকে কোনো রকম কোনো সুযোগ সুবিধা এরকম কোনো? এই যে সরকার চেঞ্জ হয়েছে, আগে সরকার কথা বাদ দেন, এখনকার নতুন যে সরকার হয়েছে সেই সরকার আসার পর থেকে কোনো খোঁজ খবর আপনাদের? তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আজকের দিনে আমরা চেয়েছিলাম যে সরকার বদলের পরে আমরা আরও কিছু এক্সট্রা কিছু বেনিফিট হয়তো পাবো। পুরাতন যে সরকার ছিল হয়তো সে খারাপ ছিল, কিন্তু নতুন সরকার আসার পর থেকে এখন পর্যন্ত এনাদের কিছু খোঁজ খবর কেউ নেয়নি। তো আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ এটাই করতে বলবো যাতে এনাদের এই এলাকার লোকেদের সঙ্গে যোগাযোগ করা এবং এখানকার যে সমস্ত স্থানীয় যে সমস্যা আছে সেই সমস্যাগুলো তুলে ধরা। কারণ আমরা এখানে এসে জানতে পারলাম যে অনেক বাচ্চা, এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চারা সবাই এত বাচ্চা আছে, এদের স্কুল নেই পড়ার। এখান থেকে পড়তে যেতে গেলে মিনিমাম 3-4 কিলোমিটার হেঁটে যেতে হয়। আর রাস্তা তো আসার সময় দেখলাম আমরা রাস্তার যা অবস্থা, কোনো রকমভাবে আমরা এসেছি, গাড়ির চাকা নিচে নেমেই যাচ্ছিল। তো আমাদের মাধ্যমে সবাইকে এটাই জানানোর চেষ্টা করব যে এখানকার যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সরকার যাতে হেল্প করে। আমরা তো করছি, আমাদের যতটুকু ক্ষমতা, আমাদের নিজেদের পকেট থেকে যতটুকু ক্ষমতা আমরা করার চেষ্টা করছি, কিন্তু আমরা যে বলবো যে সরকার যেন এদেরকে একটু হেল্প করে, এখানকার সমস্যাগুলো একটু হেল্প করার চেষ্টা করে। আমরা আজকের এসেছি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অ্যাডভোকেসি ফাউন্ডেশনের পক্ষ থেকে। তো এখানে আমি প্রেসিডেন্টের সঙ্গে একটু 2 মিনিট কথা বলে নেবো। খালি আপনি এখানকার খবরটা কি করে পেলেন? आप यहाँ का जो न्यूज़ है ना, मतलब यहाँ का जो प्रॉब्लम है ना, आपको कैसे पता चला? हमारे ये न्यूज़ का माध्यम बेबी सिंह जी थी। बहुत दिन से उनका फालता में कांटेक्ट था हसन सर से और प्रिया मलिक जी से। तो वो फालता में हम लोग एजुकेशन में काम कर रहे थे, तो वहाँ से हम लोग को कांटेक्ट मिला कि सुंदरबन में एकदम स्कूल नहीं है, वहाँ बच्चे लोग आंगनबाड़ी जाते खाने के लिए, हम ना वहाँ फूड फैसिलिटी है ना एजुकेशन फैसिलिटी। इसी न्यूज़ सुनकर हम लोग ने एक डिसीजन लिया कि हम लोग पहले सुंदरबन विजिट करेंगे, वहाँ की समस्या को देखेंगे क्या क्या प्रॉब्लम है यहाँ, और उस प्रॉब्लम को हम लोग सरकार के भेजेंगे कि कुछ प्रोजेक्ट मिल दीजिए आप हमारे फंड या हमारे संस्था को, जिससे हम इन सब गरीब बच्चे लोग को, यहाँ के औरतों लोग को कुछ रोजगार भी दें और पढ़ाई में हम लोग कुछ काम कर सकें। आपका नाम? मेरा नाम मोहम्मद सिद्दीक अकबर, और डेजिग्नेशन क्या है? प्रेसिडेंट। थैंक यू। অনেকটা দূরে কোনো এনজিও দেখেন, কোনো মেডিকেল ক্যাম্প এরকম ধরনের কোনো কিছু করে না। এখানে প্রাথমিক যে শিক্ষা স্বাস্থ্য কেন্দ্র আছে কত দূরে এখান থেকে, মানে হসপিটাল থেকে কত দূরে আছে? জামতলা, সেই জামতলা। জামতলা এখানে তো অনেকটা দূরে, মানে এখানে লোক মরে গেলেই তবে জামতলা যায়। ঠিক কথা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানকার লোকেদের কি সমস্যা। এখানে একটা প্রাথমিক কোনো হসপিটাল নেই, স্বাস্থ্যকেন্দ্র নেই। এখানে যদি কোনো রকম কোনো সমস্যা হয়, কাউকে কোনো রকম কোনো সমস্যায় রাত্রিতে, সেই 10 কিলোমিটার জামতলা বলে একটা জায়গা আছে, আমরা আসার সময় দেখলাম, এখান থেকে মিনিমাম 10 কিলোমিটার, তো অত দূর যেতে হয়। এছাড়া কোনো রাস্তা কিছু নেই। তো
আপনাদের মাধ্যমে আমরা বারবার ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করব, যাদের কাছে আমাদের ভিডিওটা পৌঁছাবে সেই ভিডিওটাকে শেয়ার করার জন্য বলবো, যে যাতে এনাদের এখানকারে একটু সমস্যা মেটে বা আমাদের তরফ থেকে যদি কিছু হেল্প করা যায় বা আমাদের সঙ্গে যদি কারোর কোনো ইচ্ছা থাকে, আমরা যেমন এসছি একটা এনজিওর তরফ থেকেই এসছি, তো আমাদের সঙ্গে যদি কেউ জুড়তে চায় বা কেউ যদি এদেরকে হেল্প করতে চায় প্লিজ বলবো কন্ট্যাক্ট করতে পারেন। আর এখানে যে দাদারা আছে সেই দাদাদের সঙ্গে আমরা নাম্বার দিয়ে দেবো, সেই দাদাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। আপনারা নিজেরা আসুন, কারোর মাধ্যমে কিছু করতে হবে না, দরকার পড়ে নিজেরা আসুন, নিজেরা এসে নিজেদের হাতে নিজেদের জিনিসগুলো এই সমস্ত বাচ্চাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করুন। তো ধন্যবাদ। নদীতে এখানে কাজ আপনাদের এটাই, মাছ ধরা। কখন বার হয়েছিলেন? হ্যাঁ, দুটোর সময় মাছ পড়েছে। রোজ কি এটাই করা হয়? হ্যাঁ, এছাড়া আমাদের আর কিছু নেই। কাজ হয় তাহলে কোনো কাজ হলে তাহলে তো ভালো হয়। যদি কোনো রকম কোনো কাজের ব্যবস্থা হয় তাহলে আপনাদের পক্ষে সুবিধা হয়, তাই তো? ওকে, ধন্যবাদ। কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে? কেমন মনে হচ্ছে? আর কি দরকার আছে তোমাদের? কি দরকার আছে? কি এখানে কি প্রয়োজন আছে? তোমার কি প্রয়োজন আছে? হ্যাঁ, কোন ক্লাসে পড়া হয়? 6-এ। স্কুল এখান থেকে অনেকটা দূরে। হ্যাঁ, বাবা কি করে? কি করে বাবা? বল। তোমার নাম কি বলো? আমার নাম অনুরাধা। অনুরাধা। স্কুলে পড়া হয়? কোন ক্লাসে? আমি 2-এ। হ্যাঁ। আচ্ছা, তোমার খাবার পেয়ে কি মনে হচ্ছে? খাবার পেয়ে কি মনে হচ্ছে? ভালো। ভালো লাগছে? আর একটু হলে ভালো হতো। আমরা ঠিক মতন আনতে পারিনি, তার জন্য দুঃখিত। এরপরে যখন আসবো কি দরকার আছে তোমার বলো? কি হলে ভালো হয়? এরপরে যখন আমরা আসবো তার জন্য কি দরকার আছে তোমার? কি হলে ভালো হয়? খাতা কলম ব্যাগ এটাই দরকার, তাই তো? আর জামা কাপড়, হ্যাঁ, খাবার, ওইগুলো প্রয়োজন আছে তো। স্কুল এখান থেকে কত দূরে? অনেক দূরে, যেতে কষ্ট হয়, তাই তো? পড়তে কি ভালো লাগে না? ভালো লাগে না? ভালো লাগে। পড়ার ইচ্ছা আছে? পড়ে বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? কি হওয়ার ইচ্ছা? কি ইচ্ছা? ডাক্তার হওয়ার ইচ্ছা। বাহ, খুব ভালো, ঠিক আছে। তুমি কি হবে? আর্মি। আর্মি অফিসার হতে চাও? বাহ, পড়াশোনা মন দিয়ে করা হচ্ছে তো? ঠিক আছে। দেখতেই পাচ্ছেন ইনি এখানকার স্কুলের হিসাব মতন টিচার। উনি নিজে হাঁটাচলা করতে পারে না, কিন্তু ওনার বক্তব্য হচ্ছে যে এখানকার যে ফিউচার প্রজন্ম আছে, যে বাচ্চাদের দেখতে পাচ্ছেন, ওনাদের জেনারেশন তো শেষ হয়ে গেছে, যে ওই নেক্সট জেনারেশন এই সমস্ত বাচ্চাদের যাতে ভবিষ্যৎ একটু উন্নতি করা যায় বা কোনো রকমভাবে শিক্ষিত করা যায়, সেইটার জন্য ওনারা খুব চেষ্টা করছে। উনি একা এখানে পড়াশোনা কোনো ব্যবস্থা করেন। তো ওনার খুব ইচ্ছা যাতে এই সমস্ত বাচ্চাদের অনেক ভবিষ্যৎ আছে। এর মধ্যে দেখা যাবে হয়তো কেউ বড় একটা কোনো অফিসার হতে পারে, বড় কোনো IPS হতে পারে, IAS হতে পারে বা ডাক্তার হতে পারে। অনেক বাচ্চাদের ট্যালেন্ট থাকে যেটা আমরা সত্যিকারে বুঝে উঠতে পারি না, কিন্তু তাকে যদি একটু হেল্প করা যায় তাহলে কিন্তু সে তার ট্যালেন্টটাকে কাজে লাগাতে পারে। সেই জন্য আমরা তো আমাদের তরফ থেকে চেষ্টা করবই। তো আপনাদেরকেও বলবো যে আপনারা যদি এই সমস্ত বাচ্চাদের দিকে একটু তাকিয়ে আপনারা চেষ্টা করবেন, যদি কোনো রকম কিছু হেল্প করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।